স্যার স্যার এ লোন স্যার প্রাইভেটের টাকাটা। কি রে, এই মাসের টাকাটা তো তাড়াতাড়ি দিয়ে দিলি। কে স্যার কোনো সমস্যা আছে নাকি? না, কোনো সমস্যা না। স্যার অত টাকা কি করবেন? বিয়ের জন্য কি টাকা জমাইতেছেন নাকি? তোর আম্মারে বলিস যে তোর বোনের বিয়ে দেবো নাকি। আম্মু এতগুলো টাকা, টাকাগুলো কি নেওয়া ঠিক হবে? যাই ইমাম সাহেবের কাছে যাই। হুজুর, একটা কথা ছিল। কি কথা বলো? আমি না রাস্তায় একটু আগে কিছু টাকা পাইছি। কি কও? চলো দুই ভাই মিললে ওই মুড়ির দোকান থেকে কিছু খাইয়া আসি। হ্যাঁ, এখানে বসো। এইটা আপনি কি কইলেন? কুড়ায় পাওয়া টাকা কি খাওয়া যাইবো? আরে হৃদয় ভাই, মজা করলাম। বলো তো, হৃদয় কটিয়া পাইছো? এই যে 1250 টাকা। এই যে আর একটা ভুল করে ফেলালে। কি ভুল হুজুর? রাস্তায় কখনো টাকা পাইলে টাকার পরিমাণটা কাউকে শেয়ার করবা না। যদি শেয়ার করো, সঠিক হকদার পাইতে কষ্ট হবে। দূর থেকে কেউ যদি শুনে ফেলা, এই টাকার মালিকানা যে কেউ দাবি করতে পারে। কি রে মুন্না, কি খুঁজতাছস? আরে দোস্ত আর বলিস না, সকালে আমার কিছু টাকা হারাছে বুঝছস, ওই টাকাটাই খুঁজতেছি। টাকা হারাইছে? কত টাকা? 1 টাকা কমও না, 1 টাকা বেশিও না, বরাবর 1250 টাকা হারাইছে। তুই দেখছস কেউ পাইছে? আমি হুজুরের সাথে কথা বলার সময় তো মুন্না ওইখান দিয়ে গেছিল। ওইখান দিয়ে যাওয়ার সময় তখন মনে হয় কথাটা শুনছে। আমার জানা মতে টাকাটা কেউ পায় নাই বুঝছস। কেউ পাইলে তোর জানামুনি। আচ্ছা যা তাইলে। আচ্ছা বন্ধু, তুই যে সকালে 1250 টাকা পাইছস, ওটাতে কয়টা নোট ছিল রে? আমি যে 1250 টাকা পাইছি এটা তোরে কেরা কইলো? আসলে তুই আর হুজুর যখন কথা বলতেছিলি তখন আমি শুনছিলাম। দেখ মুন্না, এসব বন্ডামি ছেড়ে দিয়া এখনো ভালো হয়ে যা, সময় আছে। আচ্ছা, তারপরেও যদি না পাই? তুমি আরেকটা কাজ করে দেখতে পারো। যেখানে টাকাটা পাইছো সেখানে খোঁজ নিয়ে দেখতে পারো, বা আশেপাশে লোকজনকে জিজ্ঞাসা করে দেখবা কারো টাকা হারাইছে কিনা। কি রে রাসেল, কি খুঁজতাছস? আরে আর বলিস না দুস, সকালে প্রাইভেটের টাকাটা পাইছি, কই যে পড়ে গেছে। কত টাকা? 1300 টাকা। ও আচ্ছা, তুই শিওর তো যে 1300 টাকায় হারাইছে? আরে আমি তো একটু আগে টাকাটা নিয়ে আসলাম। কই পড়ছে? আরে কই পড়ছে এটা কি আমি জানি? জানলে কি আমি এত খুঁজাখুঁজি করি? তাহলে তো আমি ওই জায়গাতে নিয়ে যেতাম। আচ্ছা, টাকাটা কেউ পাইলে আমি তোর জানামুনি, চল। আচ্ছা। তারপরে যদি না পাও, টাকাগুলো খাই ফেলতে পারো। এমন একটা ঘটনা আছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগে। এক সাহাবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, হুজুর, আমি এই রোজা অবস্থায় আমার স্ত্রীর সাথে সঙ্গম করে ফেলাইছি, তাই এখন আমার করণীয় কি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তাহলে তুমি 60টা রোজা রাখো। 60টা? হ্যাঁ, 60টা। তখন সাহাবী বললেন, হে রাসূলুল্লাহ, আমি তো এতগুলো রোজা রাখতে সক্ষম হব না, আমার জন্য খুবই কষ্টদায়ক। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আবার বললেন, তাহলে তুমি 60 জন মিসকিন খাওয়াও। তখন সাহাবী বললেন, হুজুর, আমার আর্থিক অবস্থা এতটা ভালো না যে আমি 60 জন মিসকিনকে খাওয়াবো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আবারই বললেন, তাহলে তোমার কাছে কি আছে? তখন সাহাবী বলল, আমার কাছে কিছু খেজুর আছে। তারপর খেজুর নিয়ে আসা হলো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, এই খেজুরগুলো মদিনার ভিতরে যে সবচেয়ে গরিব লোক আছে তাকে এই খেজুরগুলো সাদকা করে দাও। তখন সাহাবী বলল, হুজুর, এই মদিনার মধ্যে আমি সবচেয়ে গরিব লোক, এই মদিনার ভিতরে আমার চেয়ে গরিব লোক আর কেউ নাই। তখন হুজুর বলল, খেজুরটা তুমি খেয়ে ফেলতে পারো। সুতরাং এই হাদিসের আলোকে বলা যায়, যেহেতু তুমি অনেক খোঁজাখুঁজি পর সঠিক হকদারকে পাও নাই, তাহলে
এই টাকার খাওয়ার উপযুক্ত হও তুমি, তাহলে তুমি খাইয়ে ফেলতে পারো। আচ্ছা তুমি বলো, তুমি কি গরিব? না হুজুর, এটা আপনি কি কইলেন? আলহামদুলিল্লাহ, আমি যথেষ্ট স্বাবলম্বী। ঠিক আছে, তাহলে তুমি এই টাকাগুলো দান করে দিতে পারো। তবে তোমার নিয়তটা থাকতে হবে, যার টাকা সে যেন সবটা পা। আর একটা কথা, টাকাটা দান করার পরে যদি সঠিক হকদার যদি সঠিক প্রমাণ দিতে পারে, তাহলে তুমি যদি সেই টাকাটা দান করেও থাকো, তাও তার টাকাটা তাকে দিতে হবে। দোস্ত, আমি না রাস্তায় কিছু টাকা পাইছি বুঝছস, হুজুরের কাছে গেছিলাম, হুজুর বললো দান করে দিতে। চল বাজারের দিকে যাই, দেখি কি করা যায়। ভাই সকাল থেকে কিছু খাই না ভাই, কিছু দিবেন? আচ্ছা হৃদয়, তুই কি 1250 টাকা পাইছস? কে, তোর কি আবার 1250 টাকা হারাইছে নাকি? হ, 1250 টাকা হারাইছি। একটু আগে না তুই কইলি তোর 1300 টাকা হারাইছে? 1300 টাকা পাইবার থেকে পাইছিলাম, তো আসার পথে কিছু টাকা খরচ হয়েছে। বলতো, তোর 1250 টাকার ভিতরে কয়টা নোট ছিল? একটা 1000 টাকার নোট, একটা 200 টাকার নোট, আর একটা 50 টাকার নোট। আসলে বন্ধু, টাকাটা তোরই বুঝছস। কিরে, টাকাটা তুই কই পাইলি? ওই যে রাস্তা দিয়ে যাওয়ার সময় ওই রাস্তায় পাইছিলাম, মোড়ের রাস্তায়। কখনো রাস্তায় টাকা কুড়িয়ে পেলে নিজেরা না খেয়ে সঠিক হকদারের কাছে টাকাটা পৌঁছে দেওয়ার চেষ্টা করব।